গুড মর্নিং। কি হয়েছে ভগবান? গুড মর্নিং বন্ধুরা, মুনস ওয়ার্ল্ডে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের নতুন বছর খুব ভালো কাটছে। এই নতুন বছরে আমি একটা রেজুলেশন নিয়েছি, আর সেইটা এই যে দেখতেই পাচ্ছ, রোজ সকালে আমি খাচ্ছি গরম জলের মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ বিট নুন আর একটু লেবু চিপে গরম জলে। আর এইটা খাওয়ার কারণ হলো আমি চেষ্টা করছি ওয়েট লস করার, কারণ বর্তমানে আমি খুব ওয়েট গেইন করে ফেলেছি, যেটা আগে একদমই আমার ছিল না। একটা টাইম ছিল যে আমি এত রোগা ছিলাম, লোকজন আমাকে বলতো যে বাবারে তুই কি রোগা, মানে কি বলবো। আর তখন মোটা হওয়ার চেষ্টা করতাম, আর এখন মোটা হয়ে পস্তাচ্ছি। জাকি ছোট্ট ছানা জেগে জেগে পাপার কাছে চুপটি করে শুয়ে গুড মর্নিং, ইটস মর্নিং। ও সোনা, আমি ভাবছি ঘুমিয়ে আছে, ও সোনা পাপার কাছে শুয়ে থাকছে। ও মিটি সোনা, গুড মর্নিং। পাপাকে বলো, পাপা ওঠো ওঠো। 9টা বেজে গেছে। ইয়েস ইয়েস। সকাল সকাল বাবা বিগ বাস্কেট থেকে কতগুলো জিনিস অর্ডার করেছিল, আর সেইগুলো চলে আসলো। এই 20 মিনিট আগে অর্ডার করলো, আর 20 মিনিটের মধ্যেই জিনিসগুলো ডেলিভারি হয়ে গেল। চলো দেখাচ্ছি কি কি অর্ডার করেছে। জিনিসগুলো বার করে সব টেবিলের মধ্যে সাজিয়ে রাখলাম। এই দেখো, এইখানে সাদা কতগুলো কাগজের প্লেট অর্ডার করা হয়েছে, একটা ব্রোকলি অর্ডার করেছে, আর তার সাথে এটার মধ্যে আছে রাঙা আলু মনে হচ্ছে খুব কম, মাত্র এই কটা রাঙা আলু অর্ডার করেছে। আর তার সাথে পুটলুর জন্য মৌসম্বি লেবু, আর এইখানে পাকা তেঁতুলের প্যাকেট, আর এটা হলো খাকড়ার একটা প্যাকেট। আর এইখানে কতগুলো সস অর্ডার করেছে, একটা মেয়োনিজের প্যাকেট, তার সাথে রেড চিলি সস, গ্রিন চিলি সস, আর পিৎজা পাস্তা সস, এইগুলো সব অর্ডার করা হয়েছে। আর এইখানে একটা চাট মশলা খুব লাগে, আর একটা ছোট্ট ঘিয়ের কৌটো অর্ডার করেছে, একটা ময়দার প্যাকেট, আর এইখানে কয়েকটা বিস্কুট। এই লেমন পাপ তো হলো পুটলুর ফেভারিট বিস্কুট, আর একটা নতুন একটা মিল্কিস বিস্কুট অর্ডার করেছে। গুজরাটে খাওয়া হতো খাকড়া, এটা মেনলি গুজরাট থেকেই চালু হয়েছে। গুজরাটে তো এখানে সবাই খায়, গুজরাটে ওখানকারই জিনিস এখানেও এখন পাওয়া যাচ্ছে। সেইটা দেখতে পেয়ে মা এটা অর্ডার করেছে। দেখতে পাপড়ের মতো, কিন্তু খেতে খুব টেস্টি। খাকড়া চা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এটা এখন চা দিয়ে খাওয়া হবে। যাই মাকে বলি, এরকম খাকড়া চলে এসছে, চা দিয়ে খাবে তো? খাকড়া দিয়ে খাবো এখন। ওই হলো আগে খেতো কি সুন্দর, ছোটবেলা খেতো না, ওটাও খাবে কি সুন্দর টেস্টি খাকড়া। গুজরাটের ফিল নিচ্ছি। এই যে বাবা এদিকে চা নিয়ে চলে এসেছে, বুঝলে, গুজরাটের ফিল নিচ্ছি। হ্যাঁ, আমরা গুজরাটের ফিল নিচ্ছি। গুজরাটের ফিল একটা জায়গায় দেখছি, সব ওগুলো পাওয়া যায়, যেগুলো রবিবার সকালে তোরা খেতে পাওয়া যায় এক জায়গায়। পাপড়া খেয়ে বলো কেমন লাগছে। কেমন শেষ কর। আমি গুজরাটি বাচ্চা বলে রেগে যেত। হ্যাঁ গুজরাটি বাচ্চা বলেছে, হ্যাঁ ওর খুব ওটা সেন্টিমেন্টে লেগে গেছে। এখন রবিবারের সকাল, আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছি। রোজ তো চা বিস্কুট খাওয়া হয়, আজকে চা খাকড়া। সকাল সকাল কাগজ এসে গেছে। বাবা একটা সুন্দর জিনিস অর্ডার করেছে, সেটা হলো মোবাইল স্ট্যান্ড, মানে মোবাইলটাকে চার্জিং এ বসানোর জন্য। যেমন দেখাচ্ছি, এখানে 4টা আছে, এখানে 4টে আছে। খোলো বাবা।
তার কাছে কোনো কিছু মানে ফোন রাখার নেই, যেমন চার্জারটা লাগিয়ে রেখেছি, কিন্তু চার্জারে যদি ফোন দিই কোথায় রাখবো, রাখার জায়গা নেই, এখানে টুল কিছু জোগাড় করতে হয়, তাই এটার পাশে একটা লাগিয়ে দেওয়া হবে যাতে ফোনটা রাখতে সুবিধা হয়। ওই জন্য আমি উপরের ঘরে আমি ফোন চার্জেই বসাই না, যে অসুবিধা হয় বসাতে বলে। আর এই সুইচ বোর্ডের পাশেও কোনো জায়গা নেই, এই সুইচ বোর্ডের পাশেও, এখানেও চার্জে দিলে ফোনটাকে তুলে এটার ওপরে রাখি। এবারকার বেশ কালারফুল এসেছে, নিচের গুলো মনে হচ্ছে আর একটু আলাদা না এটার থেকে? হ্যাঁ, ওটা অন্য কোম্পানির, এটা আর একটু চওড়া চওড়া মতো, এতে অন্য কিছু এর মধ্যে রাখা যাবে, সেই জন্য করেছে এটা। মোবাইল এই দেখো এইখানে একটা লাগানো হয়ে গেল, এইখানে যদি ফোন চার্জে বসায় এখানে রাখা হবে, আর একটা এইখানে, দুটোই। নিচেও এইরকম লাগানো আছে, চলো নিচেরটা দেখ। ওই দেখো নিচে এই সুইচ বোর্ডের উপরে এইখানে লাগানো। আজকে সকালের জল খাবার, আজকে তো রবিবার, আর রবিবার করে তো বাইরে থেকেই জল খাবার আসে, কিন্তু এই রবিবারে আজকে আর বাইরে থেকে কিছু আনা হবে না, তার একটা কারণ আছে, ওই জন্য এখন আমি ঘরেই বানাবো। ও ছাতু পরোটা, এগুলো একটু নন বেঙ্গলি টাইপের খাবার, তো চলো কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। এখানে ছোলার ছাতু নিয়ে নিয়েছি পরিমাণ মতো, 4টা পরোটা হবে, একটা করে মানে জল খাবারে একটা করে পরোটা। আর এইখানে এই যে পেঁয়াজ কুচো করে নিয়েছি, লঙ্কা কুচো করে নিয়েছি, এইগুলোকে ছাতুর মধ্যেই দিয়ে দিব সব। এটার মধ্যে খানিকটা সরষার তেল দিয়ে দেব, আর দিব লবণ, এই যে। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট হলো সেটা হলো আচার, এই যে এই আচারটা ঘরে আছে, কাসুন্দি পিকল, এটা খুবই টেস্টি, টক ঝাল মিষ্টি, একদম মিষ্টি আচার না, একটু ঝাল ঝাল থাকবে সেই রকম। আচারটা না দিলে হবে না, আচারটা দিতে হবে বেশি করে দিব আচার, এটাই হলো আসল জিনিস, আচারটা না দিলে হবেই না। এবার এটাকে ভালো করে শুকনো শুকনো করে মেখে নিব, শুকনো করে। এই দেখো এখানে আটার 4টা নেচি করে নিয়েছি, আর পুরো রেডি, শুধু এখানে বেলে বেলে পুরগুলো ভরবো আর পরোটাগুলো ভাজবো। পরোটা বেলা কমপ্লিট, এখানে বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, এইখানে একটা বেলে রেখেছি, আর লাস্ট একটা আছে। আমি সস দিয়েই খাবো। আজকে হলো 12ই জানুয়ারি, স্বামীজির জন্মদিন, আর আমাদের এখানে হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন, ফুলের মেলা, তো সেইখানে ভাবছি আমরা যাব ঘুরতে বিকেল বেলা। তো এই 12ই জানুয়ারি আসলে না ছোটবেলার কথা মনে পড়ে যায়, মানে যখন স্কুলে পড়তাম এই দিনে স্কুলে আমরা যেতাম সকাল সকাল, স্কুল থেকে সবাইকে বেশ কি সুন্দর র্যালি করে নিয়ে যাওয়া হতো, সামনে ব্যান্ড বাজতো, ও নিয়ে অনেকটা রাস্তা আমাদেরকে হাঁটাতো, ঘুরিয়ে 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 আমাদের ওখানে যে রামকৃষ্ণ মিশন আছে সেই রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হতো। তোমাদের নিয়ে যাওয়া হতো তোমাদের স্কুলে? ও ওদের স্কুলে নিয়ে যাওয়া হতো না, কিন্তু আমার মনে আছে আমি তো 5 থেকে 12 পর্যন্ত প্রত্যেক বছর গেছি, প্রত্যেক বছর। যদি আমার কোনো স্কুলের বান্ধবী এই ভিডিওটা দেখে থাকেও তাহলে কমেন্ট করো।
আর প্রত্যেক বছর যেতাম, ঠিকই মজা হতো, খুবই আনন্দ হতো। শীতের টাইম, তাও সকাল সকাল উঠে কি সুন্দর পুরো অনেকটা রাস্তা হাঁটতাম, হেঁটে 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 রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হতো। ওখানে গিয়ে আমাদেরকে কিছু টিফিন খাবার দেওয়া হতো, কমলা লেবু দেওয়া হতো। হ্যাঁ, বেশ কয়েক বছর দেওয়া আছে, ছোট ছোট এরকম শালপাতার বাটিতে করে, শালপাতার বাটিতে খিচুড়ি, বুনো ঝরঝরে খিচুড়ি, আর তার সাথে তার উপরে একটা করে লাড্ডু, এইরকম দেওয়া ভাবে কাটতো সেই ছোটবেলার সেই দিনগুলো। আর শুধু 12ই জানুয়ারি না, অন্যান্য যেগুলো স্পেশাল ডে আসতো, 26শে জানুয়ারি এইরকম। তারপরে বই মেলা যখন শুরু হতো, বই মেলারও প্রথম দিন, যেদিন বই মেলা উদ্বোধন, সেই দিনও আমাদেরকে এইরকম মিছিলের মতো করে পুরো অনেকটা রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বই মেলার কাছে নিয়ে যাওয়া হতো। সে সব কিছু আমি মানে এনজয় করেছি, ওইগুলো কোনো কিছু মিস করিনি। স্কুল লাইফটা এত এত এনজয় করেছি, খুবই সুন্দর। তারপরে এখন তো আমার ছোট্ট পুটলুরও শুরু হবে। মা বাবা গেছিল বাজার করে অনেক কিছু শপিং করে এনেছে। আমাদের ডাস্টবিনের যে বাস্কেটটা, সেইটা অনেকটা খারাপ হয়ে গেছিল, নতুন একটা বাস্কেট বা লাল কালার সুন্দর একটা বাস্কেট নিয়ে এসেছে। আর তার সাথে এই যে চায়ের প্যানটাও পুরো হ্যান্ডেল আমাদের ভেঙে গেছিল, নতুন একটা চায়ের প্যান আনা হয়েছে। এটা খুবই সুন্দর, আর দেখেও বেশ সলিড মনে হচ্ছে। আর পুটলুর জন্য খাবারের একটা বাটি, পুটলুর প্রায় 3 বছর ধরে একটা বাটিতেই ওই খাচ্ছিল, তাই ওর থেকে একটু সাইজে বড় আর একটা বাটি এনেছে, কি সুন্দর, বেশ সলিড। এটা কি কোম্পানির মা বলছো? এই যে জিন্দাল লেখাই আছে, এই যে জিন্দাল কোম্পানির, বেশ কি সুন্দর সলিড বাটি আর একটা গ্লাস পুটলুর জন্য। এখন পুটলু মানে 2025-এ পুটলু 5 বছরের হচ্ছে, তাই ওর জন্য খাবারের জিনিসেরও একটু প্রমোশন, মানে সাইজগুলো একটু বড় বড় হলো। ওর যেটা আগের গ্লাস ছিল একটু এর থেকে ছোট, একটু সাইজে বড় বড় নিয়ে। এই যা এটা আগের গ্লাস, এই যে এটা ওর আগের গ্লাস, এবার একটা নতুন গ্লাস হলো, এটা তো বড়। তাহলে এই নতুন গ্লাসটাতে এখন ওকে ফলের রস করে দিচ্ছি, তাহলে এটাতে হ্যাঁ ধুয়ে মেজে নিচ্ছি এইগুলো শপিং করে। আর এইগুলোতে কি আছে গো? ও আচ্ছা, রান্নাঘরের জন্য ন্যাপকিন। বাহ, এগুলো সবকিছু আজকে শপিং হয়েছে। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। দারুণ আজকে লাঞ্চ হলো, মানে দারুণ, মানে বেশ মাছ ভাত। আজকে রবিবার বলে আজকে চিকেন হয়নি, আজকে মাছ হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমাদের যেটা প্ল্যান ছিল, ভেবেছিলাম আমরা ফ্লাওয়ার এক্সিবিশন যাব ঘুরতে, সেই প্ল্যান ক্যান্সেল ছোট্ট পুটলুর জন্য। কারণ ওর ঘুরতে যাওয়া মানে হলো জাম্পিং, না তো মিকি মাউস। এবার ওই ফ্লাওয়ার এক্সিবিশনে গিয়ে তো সেইটা পাবে না, তাই ওর খুব ইচ্ছা ওই মিকি মাউস দিয়ে না তো জাম্পিং এ চাপবে। সেই জন্য ওকে নিয়ে যাওয়া হবে মলে। ওর দাদু ঠাম্মির সাথে মলে যাবে, ওখানে জাম্পিং এ খেলা করবে। তারপর দেখি আমরা আর কি করি। খাওয়া দাওয়া করে নিয়ে প্রান্তিক এখন টিভি খুলে বসেছে, আর আমাদেরই ব্লগ এখন ওই দেখছে টিভিতে। এই যে বড় বড় দারুণ লাগছে না? হ্যাঁ, এতদিন শুধু ফোনের মধ্যেই আমাদের ব্লগ আমরা দেখতাম, এখন টিভির স্ক্রিনে দেখতে সত্যিই খুব ভালো লাগছে। এটা স্মার্ট টিভি, যার জন্য দেখো এখানে হ্যাঁ, এখন তো নতুন যেগুলো টিভি হয় সেগুলো সব স্মার্ট টিভি আছে, পুরো ইউটিউবে হ্যাঁ সব আছে। এবার তুমি যদি এইদিকে ব্যাক করো, দেখাচ্ছ? হ্যাঁ, এই দেখো পুরো এটা গুগল টিভি খুলে গেল। এবার এইখানে যত নামাবে দেখো এই অ্যাপগুলো সব আছে, তবে এগুলো সাবস্ক্রাইব করতে হবে। যত এই হইচইটাও আমরা করা আছে। এছাড়া এখানে ফ্রি সিনেমাগুলো সব পাবে। আর এইটা টিপে দিলে আমাদের কেবল টিভি শুরু হয়ে যাবে। হ্যাঁ, টিভি চ্যানেলে, যেটা চ্যানেলের মধ্যে আমরা শুধু জি বাংলাটাই আপাতত এখন নিয়েছি, কারণ জি বাংলার সিরিয়ালগুলো দেখি। আর যে কটা ফ্রি চ্যানেল আছে, নিউজ চ্যানেলগুলো, এগুলো ফ্রি চ্যানেল, এগুলো কেবল টিভি। হ্যাঁ, সেইগুলো আছে। কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? ঠামি দাদার সাথে পুটলু জাম্পিং এ যাচ্ছে। ঠাম্মি আর দাদাকে ওই দেখতে যাচ্ছে রেডি হয়েছে কিনা। ও, তুমি দেখতে পেয়ে গেছো এই যে ঠাম্মি রেডি হয়ে গেছে। বলো লেটস গো। ওই দেখতে এসছে, চেক করতে এসছে ঠাম্মি দাদাকে।
এইদিকে এইদিকে বাই বাই বলো। বাই বাই সোনা, ছোট্ট সোনা, বাই বাই। যাও। যে পুল্লু চলে যাচ্ছে তাড়াতাড়ি করে মলে। বাইরের আলোটা জেলে যাবি বরঞ্চ যাওয়ার সময়, ঠিক আছে, ঢোকার সময় সুবিধা হবে। এখন অফ করে দেবে, যাওয়ার সময় জেলে যাবে। অন্ধকার হয়ে গেছে, শীতকাল তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। ওখান থেকে ফোন করে দেবো। সন্ধ্যাবেলা এখন আমরা রেডি হয়ে গেছি, তোমরা তো দেখতেই পেলে। মা বাবা পুটলু তো আগেই বেরিয়ে পড়েছিল, মলে ঘুরবে, ঘোরার পর চলে আসবে একটা রেস্টুরেন্টে। আর এখন আমরা দুজন মিলে যাচ্ছি রেস্টুরেন্টে, ওখানে আমরা ডিনার করে নিয়ে ফিরবো। তো চলো বেরিয়ে পড়ি। আমি আর প্রান্তিক এসে পৌঁছে গেছি রেস্টুরেন্টের সামনে। এখানে এসে অপেক্ষা করছি মা বাবা আর পুটলুর জন্য। আর আমরা এসেছি সেই সৌমালি সুন্দর রেস্টুরেন্টেই। এই রেস্টুরেন্টেই আমরা বারবার এসে থাকি। হ্যাঁ পুটলু, পুটলু এই যে হেয়ার ছোট পুটলু, শোনা বাবা। ছোট ছোট তুমি জাম্পিং করেছো, জাম্পিং করেছো। হাতে দেখাও বাবাকে। উমা নিউ কার, আবার নতুন কার কিনে নিয়েছে, দেখো সুন্দর কিনেছে গো। হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস, সিট করো। তুমি এদিকে চলে আসো, মা বাবা ওদিকে বসবে, তুমি ওখানে বসবে। মা বাবার পুটলুর অপেক্ষা করতে করতে আমি আর প্রান্তিক আগেই ঢুকে পড়লাম রেস্টুরেন্টে, এই ভেবে যে যদি বাই চান্স রেস্টুরেন্টে যদি বসার সিট না পাই। কারণ 25শে ডিসেম্বর যখন আমরা ঘুরতে এসেছিলাম কার্নিভালে, সেই দিন এসে একদমই আমরা কিন্তু সিট পাইনি, ঘুরে গেছিলাম। তো এই ভেবে আমরা আগে ঢুকে গেছি, কিন্তু ঢুকে তো একদম অবাক, পুরো রেস্টুরেন্ট ফাঁকা, রেস্টুরেন্টে কোনো সিটে কেউই বসে নেই, যে কোনো সিটেই আমরা বসতে পারি। তো প্রথমেই আমরা অর্ডার করে দিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, আর চলেও এসেছে সেটা। কালকে বসে আমি আর মা গল্প করছিলাম, আর মা ফোনের মধ্যে মোমোর রেসিপি দেখছিল। তো সেই কথা থেকে হঠাৎ করে হুজুক উঠলো যে রবিবার সন্ধ্যেবেলা কোথাও রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলে হয়। তো রেস্টুরেন্ট মাত্রই আমাদের মাথাতে আসে সৌমালি সুন্দর। তো কেন এই রেস্টুরেন্টের কথা মাথায় আসে, কারণ এইখানে খুবই টেস্টি খাবার হয়, আর তার সাথে রিজনেবল প্রাইস। তো প্রথমেই আমরা ক্রিসপি চিলি বেবিকর্ন অর্ডার করেছিলাম, তারপরে মোমো অর্ডার করেছিলাম। এখন ডিনারের জন্য প্রান্তিক নিয়ে নিয়েছিল চিকেন বিরিয়ানি, আর মা বাবা আমি নিয়েছিলাম সেই বাটার নান আর শাহী পনির। এইখানে দেখো আমার দুষ্টু পুটলু গোটাটা রেস্টুরেন্ট ফাঁকা দেখে ওর মনের ইচ্ছে মতো যে কোনো সিটে গিয়ে উঠে গিয়ে বস। কি হয়েছে ভগবান? They found you. Don't scare. I'm not scared. দিয়ে পড়েছি পুটলুকে নিয়ে, বাড়ি ফিরে খেয়ে দে ঘুম। আজকের মতো সানডে আউটিং শেষ। টাটা, গুড নাইট। ভালোই হলো ছোট করে আউটিংটা, সানডে আউটিং ভালো হলো। আজকের মতো টাটা। নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি একদম লাইক আর শেয়ার করুন। ততদিন পর্যন্ত ছোট ছোট মিনি ব্লগ দিতে থাকবে, আবার বড় ব্লগ আসবে আবার বেশ কিছুদিন পর। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট। আসছি আমরা আসছি, যাও।